হ্যালো, আসসালামু আলাইকুম অল। কেমন আছেন সবাই আপনারা? I hope that all of you are doing very well. আলহামদুলিল্লাহ, I'm doing fine. তো আজকেও আমার ক্লাস আছে। আমি আজকে একটু ডিটেইলস আলোচনা করব। কিন্তু আমার হাতে এখনো 20 মিনিটের মতো টাইম আছে। তারপর আমাকে বাসের জন্য বের হতে হবে। কানাডাতে আসার পর যেটা হলো যে আহ, প্রথমে তো একটা নতুন কান্ট্রি, এখানে তো একটু খারাপ লাগবেই। প্রথম ফ্যামিলি রেখে আসছি, কিন্তু রুলস রেগুলেশন সিস্টেম এগুলো খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগে। সব সিস্টেম্যাটিক ওয়েতে চলে। তো হচ্ছে যে যে বাসগুলো খুব সিস্টেম্যাটিক ওয়েতে চলে। ইভেন যে বাস ড্রাইভার, তারা মেবি এটাকে সরকারি জব হিসেবেই মানে এখানে কাউন্ট করা হয় যারা ড্রাইভিংয়ে আছে, এবং তাদের খুব রেসপেক্ট করা হয়। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা টিচারদেরকে নিয়ে। আমি একটা ফরেন কান্ট্রিতে আসছি, আমি এখানে হচ্ছে মাস্টার্স করতে আসছি। এখানে ইন্টারন্যাশনাল সব স্টুডেন্ট। আমার ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নায়াগ্রা ফলস, এটা হচ্ছে বেশি দিন হয়নি, এটা হয়েছে, এটা নতুন মাত্র। তো ওদের পার্মানেন্ট ক্যাম্পাস এখন হয়নি, টেম্পোরারি ওরা আছে। পাশাপাশি পার্মানেন্ট ক্যাম্পাসও করা মানে করা স্টার্ট করেছে। পার্মানেন্ট ক্যাম্পাস হয়তো হয়ে যাবে 1-2 বছরের মধ্যে, বাট আমরা মনে হয় পাবো না। আমাদের পরে মনে হয় এটা কমপ্লিট হবে। তো আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি জাস্ট ট্রাই করি একটু ফ্রেন্ডলি থাকতে, এবং এবং এটা ডিপেন্ড করে মানে অপোজিট মানুষটা কে বা অপোজিট ওরা কারা। তো আমার স্টুডেন্ট যারা, আমি যখন স্কুলে টিচার ছিলাম তখন আমি যখন ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আমি ক্লাস নিতাম, তখন আমি ক্লাস 1-2 এর বাচ্চাদের সাথে খুব ফ্রেন্ডলি বাচ্চাদের মতোই মিশতাম। তারপরে 3-4 মোটামুটি থাকতাম। 5-এর বাচ্চাদের সাথে আমি একটু 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 মানে মানে একটু চাইতাম যে যাতে ওরা ইজিলি যাতে মানে মিশতে না পারে, কারণ ফ্রেন্ডলি হওয়া যাবে না, কারণ ওই সময় ওই বয়সটা হচ্ছে এরকম থাকে যেখানে হচ্ছে যে মানে ওদেরকে একটু স্ট্রিক্টলি ডিল করতে হয়। আবার 6-এর স্টুডেন্টকে আমি করতাম, ফ্রেন্ডলি ডিল করতাম। আমার এটা নেচার, আমার হচ্ছে যে মানে আমি মানে করে থাকতে পারি না। তারপর যখন কলেজে টিচার হলাম তখন হচ্ছে ওখানেও আমি মানে আমার আমার যেটা নর্মাল আমি সেভাবেই মানে ফ্রেন্ডলি বিহেভিয়ারই থাকে আমার। তো ভার্সিটিতে যখন আমি টিচিংয়ে গেলাম, তো আমার স্টুডেন্টরা আমাকে অনেক পছন্দ করে। আমি যতটুকু জানি, আমি জানি না আসলে ভিতরেরটা, কিন্তু যতটুকু আমি দেখেছি যে ওরা আমাকে অনেক পছন্দ করে। ইভেন ওরা আমাকে এখনও খবর নেয়, এখনও মেসেজ দেয়, এখনও জানতে চায় আমি কেমন আছি, আমাকে লিখে ম্যাম মিস করছি আপনাকে। এটা অনেক বড় একটা ভালোবাসা যে এখনও স্টুডেন্টরা মানে মিস করে। তো হচ্ছে আমি আমি যেহেতু ইংলিশ পড়াতাম, তো আমি চাইতাম যে ইংলিশ সাবজেক্টটা বাংলাদেশের মানুষের জন্য একটু টাফ লাগে, ওরা এটাকে ভালো করে নিতে চায় না, ও কঠিন মনে করে। আর টিচারও যদি খুব রুড থাকে তাহলে ইংলিশটা আরও শিখবে না, আর ইংলিশটা খুব ইজি সাবজেক্ট রাদার দ্যান বাংলা। তো হচ্ছে এই জন্য আমার স্টুডেন্টের সাথে আমি, হ্যাঁ, আমি ওদেরকে বলতাম যে আমি তোমাদের মাদার ফিগার। আমার যদি মানে আরও আগে বিয়ে হতো, আমাদের বাচ্চা থাকতো, কিন্তু আমি চাইতাম যাতে ওদের ওদের মানে ওদেরকে আমি একটা ভালো একটা কিছু দিই। এর জন্য আমি এক সময় আমার কলেজের কাছ থেকে ইনডিরেক্টলি আমি শুনতে পেলাম যে স্টুডেন্টদের এত সাহস কীভাবে হবে যে টিচারদের সাথে সেভাবে কথা বলবে। তার কারণ ওই টিচারের সামনে মানে একটা এক্সাম হলে গার্ড দিচ্ছিলাম, তো স্টুডেন্টরা আমার সাথে একটু ফ্রেন্ডলি কথা বলতেছিল। তো হচ্ছে মানে অবশ্যই ফ্রেন্ডলি, সেখানে একটা ম্যানার তো থাকতেই হবে যে আমি ওদের টিচার, এটাকে মেনটেন করে দেন ফ্রেন্ডলি। তখন আমাকে ইনডিরেক্টলি উনি বললো যে একজন স্টুডেন্টের কত বড় হয় যে সেভাবে একটা টিচারের সাথে কথা বলে। তো ওটা আমি একটু গায়ে লাগছিল তখন। তারপর মনে করলাম হয়তো আমি এরকম, হয়তো আমি মনে পারফেক্ট না। বাট আমি এখন বাইরের দেশে আসি, ক্যানাডার মতো একটা জায়গাতে আসছি। এখানে আমার কোর্স 3টা, 3জনের মধ্যে 2জন হচ্ছে পিএইচডি হোল্ডার, আরেকজন হচ্ছে প্রফেসর। বেশি বয়স না ওনাদের, মাশাল্লাহ। 2জন মেল টিচার আর একজন হচ্ছে ফিমেল টিচার। তো মাশাল্লাহ তারা খুবই কোয়ালিফাইড। এত সুন্দরভাবে ওনারা মিশে আমাদের সাথে। যেমন ক্লাসে যদি আমি কখনো লেট করে যাইনি, বাট যদি কখনো লেট হয়ে যায় বা কেউ যদি লেট করে আসে, পোলাইটলি ওনারা এটাকে ডিল করে। যদি কোনো কোয়েশ্চেন জানা থাকে, আমরা যেমন ক্লাসে একটা স্টুডেন্ট যদি একটা কোয়েশ্চেন 3 থেকে 4 বার করতে আমরা বিরক্ত বোধ করি,
বা করতাম। তো কিন্তু এখানে হচ্ছে যে যতবারই একটা কোয়েশ্চেন আমি জানতে যাবো, ওরা হচ্ছে মানে সুন্দর মতো ফ্রেন্ডলিভাবেই তারা মানে চেষ্টা করে এটাকে হেল্প করার। আর যে কোনো প্রবলেম, যে কোনো কিছু, মানে আমার কাছে মনে হয় যে ওনারা টিচার না, ওনারা মোর দ্যান এনি মানে টিচার। কারণ মানে ব্লেসিংস, অ্যাটলিস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, আমার টিচার এত ভালো। কোনো প্রবলেম হলে খুব মানে নির্ভয় তাদের সাথে কথা বলা যায়, যে না এটা যদি ওনাকে জিজ্ঞাসা করি উনি মনে হয় রাগ করবে, বা এটা তো উনি এতক্ষণ ডিসকাস করলো আমি তো বুঝতে পারি নাই, এখন যদি জিজ্ঞাসা করি তাহলে হয়তো আমার ওপর মানে ওনার মেজাজ গরম হবে না। খুব সুন্দরভাবে যে কোনো কিছু ওনারা যে কোনো সময় মেলও করা যাবে, ওনাদেরকে মেল দিয়ে যে কোনো প্রবলেম সর্ট আউট করা যাবে। তো হচ্ছে যে এই যে আমরা ফরেন কান্ট্রিতে এসে যখন টিচারদের এরকম ভালো পাই, তখন নিজের কাছে খুব ভালো লাগে যে না আমি তাহলে খারাপ কিছু করিনি, আমি তাহলে আমার রাস্তায় ছিলাম। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমার এখন যে আমি যেখানে উত্তর ইউনিভার্সিটিতে ছিলাম, আমার যে ডিপার্টমেন্ট টেক্সটাইল ডিপার্টমেন্টে আমি ইংলিশ নিচ্ছিলাম, তো ওখানে এখন যিনি চেয়ারম্যান স্যার, মাশাআল্লাহ উনি যথেষ্ট পোলাইট, যথেষ্ট ফ্রেন্ডলি। বাট আমার আফসোস যে আমি আমার সাথে ওনার আন্ডারে আমি কাজ করতে পারলাম না, কারণ উনি যখন ঢুকলো তখন আমি বের হয়ে আসলাম। তো হচ্ছে উনি কিন্তু পিএইচডি হোল্ডার, কিন্তু আমাদের এখানে অনেক কলিগ আমি দেখে আসছি যে নর্মাল, কিন্তু ওনারা হচ্ছে যে খুব ডাটের সাথে কথা বলতে চায় না, মুখ দিয়ে কথাই বের হইতে চায় না তাদের। আবার এই যে পিএইচডি হোল্ডার যে স্যারের নাম হচ্ছে রাশেদুল স্যার, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আশা করি স্যার আমার এই ভিডিওটা দেখবেন। তো উনি কিন্তু পিএইচডি হোল্ডার, কিন্তু উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু সেই দাম্ভিকতা নাই। আমার আম্মু একটা কথা সবসময় বলছে যে যত বড় গাছ তত নুয়ায়, আর যেটা ছোট গাছ স্ট্রেট থাকে। হ্যাঁ, আমি আরেকজনের কথা আমি মেনশন করতে চাচ্ছি না, মানে মানে স্পেসিফিক্যালি আমি বলতে চাচ্ছি না, বাট আরেকজন আছে, উনিও পিএইচডি হোল্ডার, বাট উনি ওনার ক্ষমতা বা উনি ওনার মানে যেটা করতে পারে সেটা উনি করে দেখাইছে। মানে উনি পোলাইট না, ওনার একটা পাওয়ার আছে, উনি সেটা দেখানোর চেষ্টা করছে। কিন্তু আসলে এটা কি হওয়া উচিত? আজকে আমি যদি একটা ভালো পজিশনে যাই, আমি কি একটু অমায়িক হব না? আমি কেন এত থাকবো? আজকে একটা ভালো কিছু করলাম, আমি রুড হয়ে গেলাম, আমি কথা বললাম না, আমি কথা মুখ দিয়ে আমার আওয়াজ বের করতে পারলো না কেউ, এটা কি কোনো এটা কিছুর মধ্যে পড়ে না। যদি স্টুডেন্টরা যদি আমাকে ভালোবাসে, এটা তো একটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের বড় পাওয়া। বাট আনফর্চুনেটলি ওনারা টিচারদের ধরে রাখতে পারে না। যাদের আসলে ওই পলিটিক্যাল পাওয়ার থাকে আমাদের বাংলাদেশে, তাদেরই হয়, জোর যার মূল্য তার। সো যাই হোক, এখন হচ্ছে যে আমি এটাই বলবো যে আমাদের মানে যারা আমরা টিচার আছি, সেটা আমাদের অবশ্যই এটা মেনটেন করতে হবে যে হ্যাঁ আমরা রুট থাকবো না। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরাও অনেকে আছে যে খুবই মানে মানে কী বলবো, তারা হচ্ছে আমাদের মতো পোলাইট না। এখানে যেমন সবাই স্টুডেন্ট পোলাইট, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, সবাই কিন্তু বিভিন্ন দেশ থেকে আসছে। তো অবশ্যই সবাই এসে কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু মানে ভালোভাবে ডিল করি, খারাপ কিছু আমাদের মধ্যে আসে না, বা খারাপ কোনো অ্যাটিটিউড আমরা শো করি না। তেমন আমাদের বাংলাদেশেও কিছু স্টুডেন্ট থাকে যারা আসলে মানে বকা না দিয়ে, না স্ট্রিক্টলি না ডিল করলে হয় না, তাদের সাথে করতেই হয়, বাট ওটা তো রেয়ার কেস, ওটা এক্সেপশনাল। তো হচ্ছে এই এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে প্রত্যেকটা টিচারকে যে আপনারা প্লিজ ফ্রেন্ডলি থাকার চেষ্টা করবেন, আপনার লেভেলটা মেনটেন করে। আপনি একজন টিচার সেখান থেকে মেনটেন করে আপনি থাকবেন, আপনি স্টুডেন্টদেরকে গাইড করবেন সেভাবেই। এভাবে একটা টিচার ভালোবাসা পায়, সম্মান পায়। যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, জানি না এত বড় ভিডিও পোস্ট করতে পারবো কি না। তো এই যে আমি এখন বের হয়ে যাব বাসের জন্য, 2টা বাস চেঞ্জ করতে হবে আমাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটা স্বপ্ন নিয়ে দেশে আসি যেন ফুলফিল করতে পারি। আর হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।